মেসি নাকি রোনালদো, শাহরুখ খান নাকি সালমান, এই নিয়ে সবসময় তর্ক বিতর্ক লেগেই থাকে। এগুলো ছাড়াও একটি বিষয় রয়েছে যেটির দর কোনোভাবেই যায় না, সেটি হচ্ছে স্যামসাং নাকি অ্যাপেল। এই দুই ফোনের মধ্যে কোন ফোনটি বেস্ট? আপনারা লক্ষ্য করবেন যারা অ্যাপেল ব্যবহার করে থাকে তারা সবসময় বলে ভাই অ্যাপেল ব্যবহারের মজাই অন্যরকম, আর অ্যাপেল তো একটা ব্র্যান্ড। অন্যদিকে যারা স্যামসাং ব্যবহার করে থাকে তারা বলে ব্র্যান্ড তো স্যামসাংও, দেখতে হবে ব্যাটারি কার ভালো। তোমরা যারা অ্যাপেল ব্যবহার করো তারা সবসময় চার্জার চাইতে থাকো, তখন আবার যারা অ্যাপেল ব্যবহার করে তারা বলে ব্যাটারি দিয়ে কি করবে, যদি হেভি ইউজ করলে ফোন হ্যাং মারে তাহলে ব্যাটারি দিয়ে কোনো কাজ নেই। বন্ধুরা, এইভাবে ঝগড়া চলতে থাকে স্যামসাং এবং অ্যাপেলের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই দুই ব্র্যান্ডের মধ্যে কোনটি বেস্ট আর কোন কোম্পানি বা বড়? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করি স্যামসাং বেস্ট নাকি অ্যাপেল বেস্ট। আজকে আমরা সব দিক দিয়ে তুলনা করে দেখব যে আসলে কে বেস্ট। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন প্রত্যেকটি তৃতীয় ব্যক্তির কাছে স্যামসাং রয়েছে। অন্যদিকে মার্কেটে সব থেকে বেশি গ্রেস হচ্ছে অ্যাপেলের। মানুষজন অ্যাপেলের একটি মডেলের পর আরেকটি মডেলের অপেক্ষা এমন ভাবে করে যেন বাড়িতে কোনো নতুন ভাই আসতে চলেছে। এই দুই কোম্পানির মধ্যে সেলের কথা বললে এক বছরে আইফোন সেল করে প্রায় 90.3 মিলিয়ন আইফোন এবং এক বছরে স্যামসাং বিক্রি করে প্রায় 74 মিলিয়ন ফোন। বন্ধুরা, মজার ব্যাপারটি হচ্ছে আইফোনের ডিসপ্লে, A4 চিপ এবং ফ্ল্যাশ মেমোরি স্যামসাং নিজেই তৈরি করে এবং আমেরিকার জিডিপিতে অ্যাপেল কোম্পানি কন্ট্রিবিউট করে মাত্র 1%। অন্যদিকে কোরিয়ার জিডিপিতে স্যামসাং এর অবদান প্রায় 17%। তাহলে আসলেই কি অ্যাপেলের থেকে স্যামসাং বড়? বন্ধুরা, আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো স্যামসাং পঞ্চম অবস্থানে রয়েছে আর প্রথম অবস্থানে রয়েছে অ্যাপেল। তাহলে কি অ্যাপেল কোম্পানি স্যামসাং এর থেকে বড়? তাহলে এই দুই কোম্পানির মধ্যে আসলে কে বড়? বন্ধুরা, এই বিষয়টি জানার আগে আমাদের এই দুই কোম্পানির হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। যদি আমরা স্যামসাং এর কথা বলি তাহলে স্যামসাং কোম্পানির স্থাপনা হয়েছিল 1938 সালে। তখন এই কোম্পানি নুডলস তৈরি করার সরঞ্জাম এবং বিভিন্ন খাবার সরঞ্জাম চীন দেশটিতে সাপ্লাই করত। এরপর 1950 থেকে 1960 সাল পর্যন্ত এই কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলে কাজ করেছে। পরবর্তীতে এই কোম্পানি 1969 সালে স্যামসাং ইলেকট্রনিক্স শুরু করে এবং 1970 সালে শুধুমাত্র এই কোম্পানি টিভি তৈরি করত। 1970 সালে স্যামসাং কোম্পানি তাদের প্রথম ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি বাজারে ছেড়েছিল। টিভি তৈরি করার পর ব্যাপক সফলতা পায় স্যামসাং কোম্পানি। আর এরপরে 1980 সালে স্যামসাং কোম্পানি প্রথমবারের মতো তৈরি করে মোবাইল ফোন এবং মোবাইলের মেমোরি এবং তারপরই শুরু করে কম্পিউটারের পার্টস তৈরি। তারপর যখন 2010 সালে স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন প্রথমবারের মতো লঞ্চ করে তখন থেকেই স্যামসাং কোম্পানিকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। তো এটা গেল সংক্ষিপ্ত আকারে স্যামসাং এর হিস্টোরি। এবার আসি অ্যাপলের হিস্টোরি সম্পর্কে। যদি আমরা প্রায় সকলেই জানি অ্যাপেল কোম্পানি কি করে তৈরি হয়েছে। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ জবস আর 31 বছর বয়সে এবং স্টিভ জবস তার অ্যাপেল কোম্পানি খুলেছিলেন তার গাড়ির গ্যারেজে, তাও আবার তার বন্ধুকে সাথে নিয়ে। 1958 সালে অ্যাপেল কোম্পানি তার প্রথম কম্পিউটার বাজারে লঞ্চ করে। লম্বা সময় পর 2001 সালে অ্যাপেল প্রথমবারের মতো আইপ্যাড লঞ্চ করে আর প্রথম আইফোন লঞ্চ করে 2007 সালে। এই আইফোন আসার পরে এক ঝটকায় যেন মোবাইলের দুনিয়া পাল্টে যায়। এরপর আস্তে আস্তে আসতে থাকে স্মার্ট ওয়াচ, আইপ্যাড এবং ইয়ারপড। বর্তমানে অ্যাপেল সব দিক দিয়ে জয় করে ফেলেছে। এবার তাদের মেকানিজম নিয়ে কথা বলা যাক। আপনারা জানলে অবাক হবেন ভারতের বাজারে অ্যাপেলের শেয়ার রয়েছে 2.8% আর ভারতে স্যামসাং এর মার্কেট শেয়ার রয়েছে প্রায় 31%। যেমন আপনি আপনার চারপাশের দিকে তাকালে কারো না কারো হাতে স্যামসাং দেখতে পাবেন, কিন্তু খুবই কম মানুষ রয়েছে যাদের হাতে আইফোন দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে অ্যাপেল বেশি নাকি স্যামসাং বেশি তা কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এবার আসল প্রশ্ন হচ্ছে পারফরমেন্সে কে সেরা। তো যে বিষয়ে অ্যাপেলের থেকে স্যামসাং বেস্ট সেই সব বিষয়ে কথা বলা যাক। যেমন স্যামসাং এগিয়ে রয়েছে ফাইল শেয়ারিং এ। যখনই আইফোনের কথা ওঠে তখনই মাথায় আসে ফাইল শেয়ারিং এর কথা।